Hi everyone, I am Sujata and welcome back to my mini vlog. থেকে উঠেই দেখি এদিকে ঝড় শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো, দেখে বুঝতেই পারছো হয়তো। তো তারপর এদিকে চা বিস্কিট খেয়ে নিই, আর এদিকে ছুটকির পাগলামি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে নাগাদ। সারাদিন তোর বক বক শুনতে শুনতেই মাথা খারাপ হয়ে যায়, একটু স্থির থাকে না, নয় দৌড়বে আর নয় কিছু গান গাইবে, নাচবে, এই সমস্ত কিছুই করতে থাকে। আর এখন আমার চুল বেঁধে দিচ্ছে, আর এদিকে রিমি ওকে টানছে বলে রেগে গিয়ে ওকে মারতে যাচ্ছে। তারপর একটু দোলনা চড়ছিলাম ওকে নিয়ে, আর এদিকে মা আমাদের সবার জন্য ডিম ভাজা করছে, সবাই খাবো বলে। আর তারপরই আমার পায়ে কাঠপিঁমড়ে কামড়ে নেয়, আর এদিকেও এখন বরফ নিচ্ছে আমাকে পায়ে দিয়ে দেবে বলে। আসলে আগের দিন ওকেও হাতে যখন কাঠপিঁমড়ে কামড়ে দিয়েছিল, আমি বরফ দিচ্ছিলাম বলে ঠিক মনে রেখে তাই করছে। কি হলো আবার? এটাও খেতে হয়। ও বাবা, ওদিক দিয়ে হাত বাড়াবে কি একজন যেন এসেছে, সেই রাক্ষসীটা আবার নাচ হবে আমাদের বাড়ি, যাবি তো? সেই রাক্ষসীটা নাচতে আসবে আবার। তারপর এদিকে আমরাও খেতে বসে যাই, আলুর দম, মুড়ি আর তার সাথে ডিম ভাজা। তো তারপর খেয়ে দিয়ে নিয়ে আবার বাড়িটা দেখি এরকম পুরো কালো হয়ে এসেছিলো। ওয়েদারটা তো বেশ ভালোই লাগছিলো, কিন্তু একটু একটু সবার মন খারাপও হচ্ছে, কারণ আজকে শীতলা পুজোর পরের দিনের ফাংশানটা হবে, আর সেখানে যদি এরকম ওয়েদার থাকে সবটাই ম্যাচাকার হয়ে যাবে। সেই জন্যই সবাই ভাবছে যে কতক্ষণ এই জিনিসটা কাটবে। আর এদিকে আমি যেখানে যাব ও তো সেখানেই যাবে, একটা বড় জুতো পরে এখন রিমির সাথে হাত ধরে আসছে আমার কাছে। তারপর মামি এদিকে সব শাড়ি বের করে এখন ঠিক করছে বিকালে কি পরবে না পরবে, মাকে ওদিকে দেখাচ্ছে যে এটা পরবে কি না। আবার মা মামি সবাই মিলে এখন ঠিক করছে বিকালে কি সাজা হবে, কি পরা হবে। আর এদিকে এরা পাগলামো করে বেড়াচ্ছে। তারপর একটা দাদু কুলফি নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে তারপর কুলফি আইসক্রিম খাই। আর ছুটকি তো একদম আইসক্রিমের ভক্ত, ওকে মানে মিষ্টি কিছু দিলে ওর কাছে আর কেউ সেটা পাবে না, ওই একা সব শেষ করে দেবে। আর এদিকে তারপর স্নান করে এখন ছুটকি রেডি হচ্ছে, আমরা সবাই বেরোবো বলে চুপ করে বসে এখন লিপস্টিক পরছে, মানে সাজতে গুজতে এক্সপার্ট। আর আমি ওদিকে চান করে রেডি হয়ে নিই। এখন আমরা সবাই মিলে যাচ্ছি বড় মামির বাড়ি, দুপুরে ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো সেই জন্যই আর কি সব রেডি হয়ে বেরিয়েও পড়লাম। আর এদিকে ছুটকির সাজগোজটা মানে ও একদম হিরোইন যেন। তো যাই হোক, তারপর আমরা দুপুর বেরিয়ে পড়লাম, সব ব্যাগ প্যাক করে নিই। আর এদিকে এসেই ও খেতে বসে গেছে, ওর খিদে পেয়ে গেছে, তিন মনে এখন খেতে বসে গেছে। যাওয়ার পর আমরাও খেয়ে নিই। আর তারপর বিকেল 4টের সময় দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওই সবার মনটা খারাপ হচ্ছে যে ফাংশানের সময় কি হবে, বৃষ্টি হবে নাকি। তো তারপর ঘুমিয়েও পড়ি কিছুক্ষণের জন্য। তারপর ঘুম থেকে উঠে একটু বাইরেটা আসি, দেখি মাঠের দিকটাতে। তারপরে আমি আর মামি আসি, আর এসে দেখি তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর স্টেজও এদিকে রেডি হচ্ছে, তখনও সব কমপ্লিট হয়নি। আর সবাই প্রে করছি যে যেন বৃষ্টিটা না হয়। তারপর আমরা 5 বোনে চলে যাই, একটু মন্দিরের সামনে গিয়ে বসি, ছবি তুলি, এই সমস্ত পাগলামো করছিলাম, আর একটু ঘোরাঘুরি করছিলাম 5 জন মিলে। আর এদিকে এদের দুজনের তো নাচের শেষ নেই, ঘরে হোক বাইরে হোক সারাদিন ধরে কিছু না কিছু করতেই থাকে। তারপর ঘরে চলে আসি, এখন সবাই মিলে গল্প আড্ডা এই সমস্ত কিছু চলছে। আর সবারই শরীর উইক হয়ে গেছে, কারোর আর এনার্জি নেই যে উঠে রেডি হবে। তারপর 3টেতে আগে রেডি হয়, রেডি হয়ে এখন দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে সমানে নেচে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, মানে ফাংশন দেখতে যেতে হবে না, এদেরকে নিয়েই সারাদিনটা কেটে যায়, এরকম এমন পাগলামো করতে থাকে, আর ভালোও লাগে। যাই হোক, তারপর আমরাও রেডি হতে শুরু করি। আর এদিকে রিমি বসে ভাবছে ও কী পরবে, ওর কিছু ঠিকই করতে পারছে না যে কী পরবে না পরবে, যেটা পরবে ভেবেছিল সেটা ঠিক হচ্ছে না। আর এদিকে মাসি রেডি হয়ে কানের দুল খুঁজছে, মামি এদিকে রেডি হচ্ছে, আর আমিও মেকআপ করে সবার ভিডিও তুলছিলাম, এই সমস্ত কিছু হচ্ছে। আর বড় বোন তো ফুল রেডি এদিকে। এবার শেষমেশ রিমি রেডি হলো, বড় মামি এদিকে রেডি হচ্ছে, সবাই মোটামুটি পুরোপুরি রেডি। আর আমিও ফুল রেডি হয়ে গেছি এদিকে, এবার সবাই মিলে বেরোবো। তো তারপর মাঠে চলে আসি, এসে দেখি প্রচণ্ড ভিড়, প্রচুর লোক এসে গেছে। এখন সবার শেষে আমরা আসি, তখন ওই প্রায় 10টা বেজে গেছিলো এরকম।
আর এদিকে তারপর ছুটকির বায়না না ওই বাবল কিনবে, তারপর কিনে ওরটা নিয়ে একটু ভিডিও করেছিলাম। যাই হোক, তারপরে এসে বসি, তখনও ফাংশন শুরু হয়নি, মোটামুটি 10:30, 11:30 এরকম হয়তো শুরু হয়েছিল। আর প্রচণ্ড মুখে লাইট পড়ছে, যেটা নিতে পারছিলাম না। যাই হোক, তারপর এখানে সবাই মিলে বসি, অপেক্ষা করছিলাম যে কখন শুরু হবে। আবার শেষমেশ এদিকে শুরু হয়। আর সেদিন 4জন সিঙ্গার ছিল, 2জন ছেলে আর 2জন মেয়ে। প্রথমে যিনি গিয়েছিলেন প্রণয় মজুমদার, তার গান আমার ভীষণই ভালো লেগেছে, তোমাদেরকেও শোনাবো, তোমরাও জানো কেমন লাগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গান শুনতে শুনতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ সেই অনেকক্ষণ আগে খেয়েছিলাম, 8টা 8:30 নাগাদ। তারপর রেডি হয়ে তো চলে আসি। তো যাই হোক, এখানে সবাই মিলে অনেক এনজয় করছিলাম, গান শুনছিলাম, কারণ বছরে এই একটা টাইমেই এখানে অনেক বড় করে আর কি ফাংশন করা হয়, সেই জন্য সবারই বেশ ভালো লাগে, আনন্দ হয়, আমরাও যাই। তারপর একটু বাড়ি আসি, এসে একটু সবাই ফ্রেশ হই, আর বেশ একটু বাইরে ঠান্ডা ছিল বলে বোনকেও মামি এদিকে ফুল প্যান্ট জ্যাকেট সব পরিয়ে নিয়ে যায়। তারপরে আবার বেরিয়ে যায়, গিয়ে মাঠে চলে যায়। তারপর গিয়ে দেখি নেক্সট যে সিঙ্গার ছিল সে উঠে পড়েছে, তার গান বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম। তারপর এসে বসতে, তারপর সে 3-4টে গান গায়, দেন চেঞ্জ হয় সিঙ্গার। আবার সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিই। এদিকে বোন তো দিব্যি জেগে আমাদের সাথে প্রোগ্রাম দেখছে, ওর একটুও ঘুমও আসছে না, কোনো ক্লান্তি নেই, ফুল এনার্জি নিয়ে রয়েছে। উল্টো দিকে আমাদের ঘুম পেয়ে যাচ্ছে, বাট ও দিব্যি রয়েছে। আর সেদিন 4:30, 4:15 এরকম অবধি প্রোগ্রাম হয়েছিল, বাট আমরা অতক্ষণ দেখিনি। আমি, মা, ছোটো মামি আর বোন 3:45 নাগাদ বাড়ি চলে আসি, কারণ আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিলো, আর শরীর দিচ্ছিল না যে বসে প্রোগ্রাম দেখার। তো যাই হোক, আমরা বাড়ি চলে আসি। আর ওদিকে বড় মামি, মাসি আর রিমি ছিল, ওরা 5:30 নাগাদ ওরা বাড়ি আসে। প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও ওরা বক্স চালিয়ে গান শুনছিল, নাচছিল, এই সমস্ত কিছু করছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।